তারা স্বল্প সময় হলে এটি সফল আয়োজন করতে সক্ষম হয়েছেন এবং এটি সম্ভব হয়েছে এবং আজকে প্রমাণ হয়েছে তার উপস্থিতি। মহিলা দলের নেত্রীর উপরে হামলা হলেও সেই হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী দল আশেপাশের সমস্ত এলাকা থেকে এবং তার মূল দল, অঙ্গ সহযোগী সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের অন্যান্য সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একযোগে দাঁড়িয়েছেন। এইটি হচ্ছে আমাদের শক্তি। আজকে মহিলা দলের নেত্রীর উপরে হামলা হলো, তারা যে একা নন, সমস্ত শক্তি, জাতীয়তাবাদী শক্তি সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছে এই অপচেষ্টাকে প্রতিহত করবার জন্য, হুঁশিয়ারি দেওয়ার জন্য, যা শক্তিতে আমরা এখনো দুর্বল নই। এই সরকারের আমল আমরা দেখেছি শুধু মহিলা নয়, কেউ কোথায় নিরাপদ ছিল না। প্রতিটি মুহূর্তে আমরা প্রাণহানির আশঙ্কায়, ঘুম হওয়ার আশঙ্কায় কাটিয়েছি। আপাতত সেই অবস্থা থেকে উত্তরণ ঘটলেও আওয়ামী সন্ত্রাসীরা সমস্ত জায়গায় বিচরণ করছে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়নি এখনো পর্যন্ত, তাদের কাছে অবৈধ অনেক অর্থ রয়ে গেছে এবং তারা আস্তে আস্তে করে কচ্ছপের খোলার মধ্যে মাথা বের করার মতো বের করতে চেষ্টা করছে। সুতরাং এবং তারা আবারও রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই আপাতত বিজয় বিজয় নয়। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, তিনি জীবিত আছেন এবং তার সাঙ্গপাঙ্গরা এই দেশেই রয়েছে। তাদেরকে জেলে ঢুকানো হয়েছে ঠিকই, সেখানে বসেই তারা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র থেমে নেই। সুতরাং আগামীতে যদি, যে কথাটি শুধু উপশহর একটি শান্তির এলাকা নয়, সমস্ত দেশকে, আমাদের যশোরকে আমরা একটি শান্তির আবাস করতে চাই, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চাই, যে সরকারের আমলে আমরা সকলে নিরাপদে থাকব এবং যার যার যোগ্যতা অনুযায়ী শেষে কর্মসংস্থানের সুযোগ পাবো। আমাদের মহিলা সমাজ অন্তত একটি নিরাপদ আবাস ভূমির নিশ্চয়তা পাবেন। সবচাইতে এই সরকার আমলে নিগৃহীত, অপমানিত, নিষ্পেষিত যে নারী এবং শিশু, এই ঘৃণিত শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে নারী শিশুর উপর নির্যাতন করেছে এবং সেই কারণে আমাদের শুধু মহিলারা নয়, আমরা দেখেছি সেই কারণেই এবারকার কোটা বিরোধী আন্দোলনে মহিলাদের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি অত্যন্ত বিস্ময়কর এবং এত এর আগে কোন আন্দোলনে ভাবে দেখা যায়। তার কারণ হচ্ছে তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত, তারা বলতে পারেননি, সেটি তারা প্রতিবাদ করেছে রাস্তায় নেমে এসে। এই সমবেত শক্তি আগামীতে এদেশের সমস্ত অপশক্তির অপচেষ্টাকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে। ইনশাল্লাহ এই লড়াই আমরা দৃঢ় থাকবো। এই দেশ থেকে সমস্ত রকম স্বৈরাচার, ফ্যাসিজম আমরা উৎখাত করে একটি ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে আগামীতে একটি সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এই কামনা করি এবং আল্লাহর কাছে অশেষ রহমত কামনা করি যে তিনি বেগম খালেদা জিয়াকে আমাদের মধ্যে অন্তত খানিকটা সুস্থ অবস্থায় ফেরত দিয়েছেন এবং তার কাছে আমরা কৃতজ্ঞতাবাদী। আমি এই সঙ্গে স্মরণ করছি আমাদের প্রয়াত নেত্রী, যশোর জেলা মহিলা দলের প্রয়াত প্রচার সম্পাদিকা আলিয়া সিদ্দিকী আলো, যিনি শত প্রতিকূলতার মধ্যে দিয়েও এবং একথা বলতে দ্বিধা নেই, অন্য দিনের কথা বাদ দিয়ে 2018 যে সাধারণ নির্বাচনে যখন এই উপশহরে কোন যুবদল, ছাত্রদল এবং মূল দল নামতে পারে নাই, মহিলা দল, তারা শত প্রতিকূলতার মধ্যেও তারা নির্বাচন প্রচার কাজে চলেছে, নির্বাচন দিন মাঠে থাকার চেষ্টা করেছে, অত্যাচারিত হয়েছে, মার খেয়েছে, কিন্তু সরে আসেনি। আলিয়া সিদ্দিকী আলো তার অন্যতম ছিল। আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং এই উপশহর মহিলা দল প্রতিটি সংগ্রামে তারা আসে, যুক্ত হন, সেদিকে তার আলাদা ধন্যবাদী। বিভিন্ন ইউনিয়ন থেকে যেসব মহিলারা এসছেন, মহিলা নেত্রীরা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আসছেন, গত 17 বছরের সংগ্রামে